শাটার খোলানের আগেই আমার বেচা কিনি শেষ। এখন কোনো তরিকা নেই, হলো সুধীর ভাই তরিকার লোক। ওই যে যাইতেছি আর আসতেছি, বিসমিল্লার বীজের দফা হাইরে দিছি। হ্যাঁ, দয়ালের দরবারে আইলে হারানো ধনু পাওয়া যায়, এইটা আমার বিশ্বাস। হইলে আমার ভিতর থেকে যা হারাইয়া গেছে তাহা বাতেন সরকারের কাছে আসলে, বাতেন ফকিরের কাছে আসলে সে যদি ফেরত দিতে না পারে তাহলে আমি এই গুরুই মতন না। আমি যে খোদারে দেখি নাই আমি সেই খোদার ইবাদত করি না। শরীয়তে অনুমানে তারে পাবিনে পাবিনে, শরীয়তে আল্লাহ, হর্ষ হইতে ইল্লাল্লাহ, দীর্ঘ হইতে ঈদ আনন্দ থাকে যেন গুরু ভজনে। আমি যারা মা কমু আমারে যে বাজান কইব, তাহলে আমার গরনির সাথে যাওয়াইব, তার সাথে কি তাইব? হ্যাঁ, হবে না। রাখ, আগুন হলো জলে, নিবানের বেইনের সময়। কি কোন মানুষ শুনলো আর কোন মানুষ না শুনলো ইমরান, এটা জানার দরকার নাই, দেখার দরকার নাই। আমরা দুই বাপ বেটা আজকে গাইয়া যাই। হ্যাঁ, তোরা যতক্ষণ আসার চিন্তা করিস না, ওই বাতি যতক্ষণ দেহ মাইসকে ততক্ষণ গাইতেই থাও। ওই জবাব এটা দিয়ে নেই খারাপ খারাপ মনেই তো না, কোয়াস না কে তোরা। এই দেহের ভিতরে মাতৃবস্তু কি? আমরা জিটকের মানুষ, বিদেশে যাই গপ্প করি, আমাকে জিটকের মানুষ, তালিম তাস হবে ভরপুর। জিটকের মাটিতেও গান খায়, জিটকের মাটিতেও গান খায়। মানুষ তো দূরের কথা, মানুষে খাইয়ে ওইটারে মাটির মধ্যে ফালায়, মাটিতেও খায়। শুনে না, গোস্ত পোস্ত লৌহ লোম, এই সাইডটা কার? এই সাইডটা হলো মার। হাড় রগ মণি মগজ, এই সাইডটা কার? এই সাইডটা হইল বাবার। গোস্ত পোস্ত লৌহ লোমে আকর্ষণ করে, আমার ভিতরে এই দুইটাই আছে বাবা, আমার ভিতরে এই দুইটা আছে। যেইটাই আকর্ষণ করে ও জায়গায় দুইটা আছে, ও জায়গা ওই দুইটা আছে যেটা আকর্ষণ করতেছে, ও জায়গা ওই দুইটা আছে। শক্তিতে শক্তিতে আকর্ষণ হয়, আকর্ষণ হয়ে টানতেছে। আমি আমাবাস্যা উঠার বাইনে, পূর্ণিমা উঠার বাইনে, প্রতিপদতার বাইনে, একাদশী উঠার বাইনে, দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী উঠার বাইনে। শাটার খোলানের আগেই আমার বেচা কিনি শেষ। শাটার খোলানের আগেই বেচা কিনি শেষ। অর্থাৎ মাতৃবস্তু আর পিতৃবস্তু আমার ভিতরে যেইভাবে আসিল, আমার ভক্তি শক্তিও নাই, আমার প্রেমও নাই, আমার গুরু ধ্যানও নাই, আমি ওই জায়গা যাওয়ার সাথে সাথে শেষ। শেষ। এই কারণেই এই বিষয়গুলোকে রক্ষা করতে হইলে একজন গুরু মুর্শিদের কাছে অবশ্যই যাইতে হবে। আমি জানতে চাইবা জানি যে গুরুর রঙে রং ধরুম, এই নৌকার ভিতরে উঠলে রঙের পরিবর্তন হয়, তারা ওই যে ময়লার ভিতরে পইরে রঙের পরিবর্তন, রূপের পরিবর্তন হয়ে গেছিল। এখন আমি এই গুরুর দরবারে আইসে কোন জায়গায় ডুব দিলে আমার চেহারার পরিবর্তন, আমার চরিত্রের পরিবর্তন, আমার জীবনের সমস্ত কিছুর পরিবর্তন হবে, আমি একজন সঠিক সূক্ষ্ম মানুষ হইতে পারব। একটা মন কয়জনকে দেওয়া যায়? একটা মন একজনের বেশি কাউকে দেওয়া যায় না। কিন্তু আমরা একটা কথা ব্যবহার করে থাকি, সে কথাটা কি? গুরুময় ব্রহ্মাণ্ড হইল একজন। এই কথাটা দ্রব সত্য, আবার এই কথার মধ্যে একটু বিকায়দা অবস্থা আছে, আছে কিনা? আমার জিন্দা শাহ বাবার আদর্শে যিনি আদর্শিত, আমার আলমাস শাহ বাবা, আমার হাফেজ শাহ বাবা, আমার ভোলা শাহ বাবা, স্বপন শাহ, আমার বাবু শাহ বাবার আদর্শে যিনি আদর্শিত, এখন এই দয়াল বাবার যারা ভক্ত, ওই আদর্শিত মানুষের কাছে যেয়ে বসলে এই মানুষটাও যা কইব ওই মানুষটাও তাই কইছে। ওই মানুষটা যা কইছে এই মানুষটাও তাই কয়।
তাই ওই মানুষটার রেসালাত এই মানুষটার মধ্যে আছে। তাই এই মানুষটারে তাকাইলেই আমার জিন্দাসার কথা মনে পড়ে, আমার ভোলাসার কথা মনে পড়ে, আমার বাবুসার কথা মনে পড়ে, স্বপনসার কথা মনে পড়ে। আর যদি ওই আদর্শই মানুষের মধ্যে পাওয়া না যায় তাহলে কিন্তু ওইখানে ভক্তি আসে না। এই ভক্তিটা দেওয়া, এই তাজিমটা করা, এইটা যুক্তি বুদ্ধি করে কখনো বাবা করা যায় না, হয় না। আর যুক্তি বুদ্ধি করে যদি কেউ করে, হ্যাঁ, মেথুসা বৈশা রয়েছে, হ্যাঁ, স্বপন সার সহধর্মিনী বৈশা রয়েছে, দৌড়াই যাই ভক্তি এটা দিয়ে থুই আসি, তাজিম একটু কই দে থুই আসি। যদি আমার মন থেকে না চায়, যদি আমি জোর করি ওই জায়গা বাবে লোভে যদি যাই করি তাহলে এইটা হারাম। তাই আমি যার কাছে আত্মসমর্পণ করছি বাবা, তার আচরণ তোমার আচরণ, তার আদর্শ তোমার আদর্শ, তার রেসালাত তোমার রেসালাত যেহেতু এক হইয়া যায়, তাই তো তোমার মনের মানুষ বলে আমার মনে কয়। অনেক কথা ছিল, বলবো না। বাবুক কবি সাধক কবি আব্দুর রশিদ সরকার বলছে, চন্দ্র সূর্য পাহাড় সাগর বইবে যতদিন আমার জিন্দা সার প্রেমের ইতিহাস থাকবে ততদিন। তাই বলছে রশিদ দিনহীন ছিল কথা কইলাম না। বাবা কথা ছিল কইলাম না। ওই যে মানুষ কি চাই এইটাই তো বুঝি নেন, চাই কি মানুষের চাইতে ভালো আর কি আলোচনা পায়। এবার আল্লাহর রঙে রঞ্জিত হইতে হবে। শিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি শিবগাতান ওয়া নাহুনু লাহু আবিদুন। আমার আল্লাহ কয় তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। আমার রং হইল সবচাইতে উত্তম। আল্লাহর রঙে রঞ্জিত হইছে। কে রঞ্জিত হইছে? আমার জিন্দা শাহ বাবা রঞ্জিত হইছে। ওলি আল্লাহ আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে, তাই তারা হইছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ। ওলি শব্দের অর্থ হইল বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। তাই তো ওলির পরেই আল্লাহ। এখন ওই বন্ধুত্ব স্থাপন করতে গেলে বাবা এই জায়গার মধ্যে কি কমু বাতেন সরকার বাবাজি, আমার গান আইছিল সাইডটা গান আইছিল, মাথার মধ্যে এসে খালি গুতিতেছে। এই সাইডটাই কইতেছে আমারে গা, ও কইতেছে আমারে গা, আমি এখন গামো কোনটা? আপনি যেমন কইছেন ওই তমনই আমিও যদি দিন 15 সময় পাইতাম এই গুরু শিষ্যবালা করার, মোটামুটি 15 দিন সময় পাইতাম, তাহলে মনের ভাব খোলসা করে কিছু কইতে পারতাম। এখন আল্লাহর রঙে রঞ্জিত হইতে গেলে আমার কি করতে হবে? আল্লাহ প্রাপ্ত একজন সম্মুখ গুরু, সম্মুখ গুরুকে রাজি করতে হবে, খুশি করতে হবে, তার মনোরঞ্জন করতে হবে। তার মনের মতো যদি আমি না হইতে পারি, কখনোই সে আমাকে সঠিক রাস্তার দিক নির্দেশনা দেবে না। দেবে? আগে গুরুর মনের মতো হইতে হবে। এই গুরুর মনের মতো হইতে গেলে যে বিষয় আদিগুলোর দরকার, এই বিষয় আদিগুলোই হইল আমার আগে জানার প্রয়োজন। ছোট টাকা দিলে গুরু ভজন হয়? টাকা দিলে হয়? বাড়ি দিলে হয়? বাড়ি দিলেই যদি গুরু ভজন হইতো তাহলে আমার জিন্দা সাবাবা সব কিছু ত্যাগ কইরে এই আস্তানায় এসে বইরে থাকতো না, বইসে থাকতো না। তিনার কি সম্পদ ছিল না? হ্যাঁ, সমস্ত কিছু দিতে 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 দিতে
পরে অল্প একটু সম্পদ বাকি ছিল, আমার শোনা কথা 30% সম্পদ। উনি ওনার ভক্তদেরকে ডাইকে কইতেছে এই সম্পদটুকু তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার সামনে থেকে সরা, তাড়াতাড়ি আমার সামনে থেকে সরা। এই সম্পদের জন্য আমার ভালো লাগে না, আমার এবাদতে মন বসে না। এই সম্পদটাই আমাকে আমার মুর্শিদ থেকে আড়াল করিয়া রাখে, পর্দা দিয়া রাখে, হেজাব দিয়া রাখে। এইটা তাড়াতাড়ি সরা। তাহলে টাকায়ও গুরুভজন হয় না, জমিতেও গুরুভজন হয় না, নারীতেও গুরুভজন হয় না, বাড়িতেও গুরুভজন হয় না। এখন এই গুরুভজনটা হইব কি করলে রে বাবা? এই গুরুভজনটা হইব কি করলে? প্রশ্ন কিন্তু আমারে একটা করে নাই, দুইটা করছে। মাঝখানে প্রশ্ন একটা করে গেছে, এটা কি আপনার মনে আছে? মাঝখানে কিন্তু একটা করছে, তারপরে বসার আগ দিয়ে আর একটা করছে। হ্যাঁ, দুইটা করছে। কয় তোমার এই বৃদ্ধাঙ্গল থেকে মস্তক পর্যন্ত এক একটা স্টেশন আছে, এক একটা স্টেশনের নাম আছে। তুমি খালি হেলাল সরকার একটু কইও যে তোমার এই দেহের ভিতরে মাতৃবস্তুটা কি আর পিতৃবস্তুটা কি? কি? ফাইন ফাইন। বেজাল তো ওই জায়গায় রে বাবা, বেজালটা তো ওই জায়গায়। কিছু কিছু মানুষ কয় গুরু ধরাই লাগবো না। এই যতগুলো দলিল দিল, এই দলিল আপনাকে বিশ্বাস হয় না? কেউ কেউ বিশ্বাস করবো না। কেন করবো না জানেন? এটার ভিতরে কোরআন শরীফ আছে, এটার ভিতরে হাদিস শরীফও আছে। যদি কেউ রাখে, রাখলে থাকবো না? তাহলে আমি যদি বসে বসে কোরআনের 100টা আয়াত প্রতিদিন দেখি, আমার কেউ নিষেধ করব? আমি যদি 20টা করে হাদিস প্রতিদিন দেখি, আমার কেউ নিষেধ করব? তাকে আমরা দেখি, হ্যাঁ আমরা দেখি কি এর মধ্যে অনেক কিছু দেখার আছে, ওইগুলো দেখি আমরা। ওইগুলো দেখি, ওইগুলো দেখতে 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 এখন মনটাও গেছে ওইদিকে। হ্যাঁ, প্রাণ হইছে অন্যগত আর মন হইছে জনিগত। ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার সময় নাই। যেই দলে কইতেছে গুরু ধরে লাগবো না, একেবারে এগুলো হারাম, বেদাত বেদাত হারাম, জাহান্নামে যাইব। আবার কিছু কিছু আলেমরা কইতেছে গুরু ধরুন লাগবো, হাদিস দিতেছে, কোরআনের আয়াত দিতেছে, বয়াতিরে হাদিস দিতেছে, কোরআনের আয়াত দিতেছে। আরে বেটা একটু দেখ না, একটু যাচাই করে দেখ, ওটার মধ্যে তো যাইবে। একটু যাচাই করে দেখ যে ওরা যা কইল আর ওরা যা কইতেছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যেইটা সত্য হয় ওরে বাদ দিমু, আর যেইটা সত্য হবে ওরে বাদ তো দিমুই না। ওরে এমন দাবরান দাবরামু, ওরে হরিণ দাবরান দাবরাই দেখ। এই গপ্প যারা বেশি বেশি কইরা বেড়ায় বাজান, আমি দেখছি ওরাই বাপ মেরে বাদ দেয় না, ওরা বাপ মেরে বাদ দেয় না। বাপ থাকতে মরি দমুকে, মা থাকতে মরি দমুকে। হ্যাঁ, বাপ থাকতে মরি দমু কিসের জন্য, মা থাকতে মরি দমু কিসের জন্য, বড় ভাই থাকতে মরি দমু কিসের জন্য? হ্যাঁ, এই ভদ্রলোকের বাচ্চা, ভদ্রলোক। তোর বাপ থাকতে মরি দেওয়া না, বাপ থাকতে নামাজ পড়া লাগে কে? হ্যাঁ, নামাজ তোর বাপে পড়ে দিলে তোর না? বাংলা ভাবে কি বাবা বেজারন? রোজা তোর বাপে করে দিলে হয় না, মাই করে দিলে হয় না? এইগুলা করা লাগে সম্পূর্ণ আলাদা আলাদা। মুরিদ হওয়াটা যে আল্লাহ হুকুম করছে, আল্লাহর হুকুম ফরজ না সুন্নত? কি কতক্ষণ না কে কতক্ষণ
আল্লাহর হুকুম ফরজ। খরচ আচ্ছা ফরজ যে নাকি তরক করব, ফরজ যে অমান্য করব, আল্লাহর কোরআনের ভিতর থেকে, আল্লাহর কালামের ভিতর থেকে একটা আয়াত যে অস্বীকার করব, ও কি মুমিন না বেদিন? নিঃসন্দেহে বেদিন। একেবারে নির্ভেজাল সর্ষের তেলের মতো হ্যাঁ, ওই ব্যক্তি বেদিন। কথা সত্য। এই আস্তে, আপনি দেবেন যান। মুরব্বী হুম, চলে যান। আপনার বাপ হয়েছে, আপনি যান। সাইড অন করুন। যার বাপ হয় নাই তারা ঠাইসে ধরেন না যে। কি আপনার বাপ হয়েছে, আপনি যান। যেটার বাপ হয় নাই ওইটারে টাইনে নিয়ে ঠাইছেন না। আবার আর এক দলে কইতেছে ওই আমি আমার মুড়ি দেওয়া লাগবো, কিন্তু আমার বাড়ি আলিরে মুড়ি দেবের দিমু কে? এইটা আবার কোন দলিল? হ্যাঁ, আমি তোর গুরু। আহা, হ্যাঁ, বাড়িয়ালির গুরু নি। আরে পাগল, কথা শুনছেন? ভদ্রলোকের কথা শুনছেন? বাড়িয়ালির গুরু হইল নি। হাসে আমার। আচ্ছা, আমার স্বপন সার কাছে যারা মুড়ি হয়েছে, বোলা সার কাছে যারা মুড়ি হয়েছে, বাবু সার কাছে যারা মুড়ি হয়েছে, তারা স্বপন সারে কি কয়? বাজান বলে বাজান। খালি আমরা করবো কই বোনাতে কি কয়? আহা, বাজান কন্যা, আব্বা কন্যা, তো সাহস করে কন্যাকে। এই জন্যই তো আমরা দুর্বল, এই জন্য আমরা দুর্বল, এই জন্য আমাকে, এই জন্য আমাকে তেইশ মাইতে ওরা সারা করবো, এই দুর্বলতার জন্য। তো পীর সাহেবের যদি আমি বাজান কই, আমার বউ বাজান কয়, তাহলে আমি যদি আমার বাড়িয়ালির পীর সাহেব হই, আমারে কি করবো? হ্যাঁ, আমার বাজান কব না? আমারে বাজান কোয়া লাগবো, আমার তারে মা কোয়া লাগবো। তাহলে এই সমস্ত ফতুয়া যারা দিয়ে বেড়াস, তারা ওই যে বাড়িয়ালির মা কইস আর তোরে বাজান কইব। হ্যাঁ, আহ, আমি যারা মা কমু, আমারে যে বাজান কইব, তাহলে আমার গরনির সাথে যাওয়াইব, তার সাথে কি তাইব? হ্যাঁ, হবে না। রাখ, আগুন হলো জলে, হ্যাঁ, নিবানের বেইনের সময়। কি কোন মানুষ শুনলো আর কোন মানুষ না শুনলো, ইমরান এটা জানার দরকার নাই, দেওয়ার দরকার নাই। আমরা দুই বাপ বেটা আজকে গাইয়া যাই। হ্যাঁ, হ্যাঁ, তোরা যতক্ষণ আসার চিন্তা করিস না, তাই তাই। ওই বাতি যতক্ষণ দেহ মাইসকে ততক্ষণ গাইতেই থাও। লালু একটু। ওই জবাব এটা দিয়ে নেই, খারাপ খারাপ মনেই তো না, কোয়াস না কে তোরা? হ্যাঁ, বের করে দেন। আপনি বলেন। এই দেহের ভিতরে মাতৃবস্তু কি? আমরা জিটকের মানুষ, বিদেশে যে গপ্প করি আমাকে জিটকের মানুষ, তালিম তা সবে ভরপুর। হ্যাঁ, জিটকের মাটিতেও গান খায়, জিটকের মাটিতেও গান খায়। মানুষ তো দূরের কথা, মানুষে খাইয়ে ওইটারে মাটির মধ্যে ফালায়, মাটিতেও খায়, খালি শুনে না। কথা সত্য। গোস্ত, পোস্ত, লৌহ, লোম, এই চারটা কার? এই চারটা হলো মার। হাড়, রগ, মণি, মগজ, এই চারটা কার? এই চারটা হইল বাবার। গোস্ত, পোস্ত, লৌহ, লোমে আকর্ষণ করে, আমার ভিতরে এই দুইটাই আছে বাবা, আমার ভিতরে এই দুইটা আছে। যেইটাই আকর্ষণ করে ও জায়গায় এই দুইটা আছে, ও জায়গা ওই দুইটা আছে যেটা আকর্ষণ করতেছে, ও জায়গা ওই দুইটা আছে। শক্তিতে শক্তিতে আকর্ষণ হয়, আকর্ষণ হয়ে টানতেছে। আমি আমাবাস্যা উঠার বাইনে, পূর্ণিমা উঠার বাইনে, প্রতিপদতার বাইনে, একাদশী উঠার বাইনে, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী উঠার বাইনে। শাটার খোলানের আগেই আমার বেচা কিনি শেষ। এই শাটার খোলানের আগেই বেচা কিনে শেষ। বেচা কিনি
শেষ। অর্থাৎ মাতৃবস্তু আর পিতৃবস্তু আমার ভিতরে যেইভাবে আছিল, আমার ভক্তি শক্তিও নাই, আমার প্রেমও নাই, আমার গুরু ধ্যানও নাই, আমি ওই জায়গা যাওয়ার সাথে সাথে শেষ। ইমরান শেষ। হ্যাঁ, দোকান খোলার আগে বন্ধ করে দাও। হ্যাঁ, এই কারণেই এই বিষয়গুলোকে রক্ষা করতে হইলে একজন গুরু মুর্শিদের কাছে অবশ্যই যাইতে হবে। এই জায়গা বাবা একটা গান রাখি, গুরুর কাছে তো গেলাম, কিন্তু গুরুর ভজন হইব কি করে? গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? ওরে কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? তা কি আছে আমার কাছে দিতে মনে রাখিনচন আমার বাজানো? তা কি আছে আমার কাছে দিতে মনে রাখিনচন? ওরে কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিনচন দয়াল রে, তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিনচন। দরদি হে দয়াল হে দয়াল রে আমার, আরে বাজান কিসে হবে গুরু ভজন? কিসে হয় মানুষের করণ? কিসে হবে গুরু ভজন? কিসে হয় মানুষের করণ? না জানলে তার মূল বিবরণ, জনম যাবে অকারণ। জানিলে মূল বিবরণ, জনম যাবে অকারণ। জানিলে মূল বিবরণ, জনম যাবে অকারণ। আরে বাজান কিসে হবে গুরু ভজন? কিসে হয় মানুষের করণ? না জানিলে মূল বিবরণ, জনম যাবে অকারণ। আরে না জানিলে মূল বিবরণ, জনম যাবে অকারণ। না জানিলে মূল বিবরণ, জনম যাবে অকারণ। ওই যে গুরু রং সে কেমনে ধরে? পলকি বস্তু নাই এই আপন ঘরে, গুরু রং সে কেমনে ধরে? ও বাজানো কি বস্তু নাই আপন ঘরে, না জানিলে এই সংসারে আসা যাওয়ার নাই বারো। ওই না জানিলে এ সংসারে আসা যাওয়ার নাই বারো। আরে বাবা না জানিলে এ সংসারে, না জানিলে, না জানিলে এ সংসারে আসা যাওয়ার নাই বারণ। তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিনচন আমার জিন্দাসা বাবা, তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিনচন। ওরে কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? ওরে কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিনচন দয়াল রে, তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিনচন। রাখ রাখ, মনের মধ্যে অনেক ক্ষোভ রে, এগুলো কমু কোন জায়গা? এগুলো অর্থ জায়গা পাইনে। হ্যাঁ, গুরুর দরবারে যাইয়া জীবনে দয়ালের কাছে বইসে জিজ্ঞেস করি নেই বাবা, জিজ্ঞেস করি নেই। ওই যে 18 পাক দরবার শরীফ হাসপুরচান্দের দরবারে আমাকে কলাপাড়ার লিটন পাগলা গেছিল। লিটন পাগলার চিনেন না আপনারা? চেনেন? পাগল গেছে, যাই দেখে যে এই জায়গা থেকে মোটামুটি আমার ভাই আলম ডাক্তারের বাড়ি পর্যন্ত সিরিয়াল, আর ওই দিকে নতুন বাজার পর্যন্ত, এই দিকে পুদ্দার বাড়ির মোড় পর্যন্ত সিরিয়াল। ওই সিরিয়ালে যাই খারাপ লাগবো, তারপরে যাই দয়ালের সাথে দেখা করুন লাগবো। লিটন পাগলা যাই কোথায় তোরা আমার যাইবে দে, যাইবে দে হর।
লাইন ধরে খারাই দিচ্ছে হাসপাতাল একটা লোক পাঠাইছে, কয়েকটা পাগল আইসে তো ওই জায়গা আমার কাছে আসার জন্য খুব চেষ্টা করতেছে, ওরে আসবে দিতেছে না, ওরে একটু আসার ব্যবস্থা করে দেব। তো ছাড়িয়ে দিছে, ছাইরে দেওয়ার পরে আইসে তাজিম কইরে বলতেছে, দয়াল একটা কথা জিজ্ঞেস করি আপনার কাছে। কয় কও বাবা। কয় আপনার দরবারে আইসে এই যে 5 টাকা দিয়ে টিকিট করলে 3 বার খাসির গোস্ত দিয়ে ভাত খাওয়া যায়, ওই সময় আসলে 3 টাকা দিয়ে টিকিট করলে 3 বার গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়া যায়। এই যে আইসে টিকিট করে দিন ভরে খায় আর ঘুরে আর যায়। আচ্ছা আপনার কাছে এইরকম কোনো বিষয়, এইরকম কোনো ওষুধ, এরকম কোনো ব্যবস্থা আছে নাকি যে আমি এই মানব কুলে জন্মটা পাইছি, পরবর্তীতেও আমি মানব কুলে আসতে পারুম, আমার এই মানব কুল রক্ষা করিয়া মুর্শেদের ধ্যান করিয়া মুর্শেদকে সঙ্গে নিয়া আমি এপার থেকে ওপার যাইয়া আবার আমি মানবী জান্নাতে আসতে পারুম, এইরকম কোনো ব্যবস্থা আপনার কাছে আছে নাকি? বাবা ছোট বাজাও কথাটা একটু লক্ষ্য করেন। পাগলে কি জিগাইছে? হাসপাতাল 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, পাগল তোর বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ঝিটকা। ঝিটকা কোথায়? আমার জিন্দা শাহ বাবার দরবারের পাশে, গ্রামের নাম কলাপাড়া। কয় তুই জিন্দা শাহ দেশের মানুষ? যেই জায়গা সাফাতুল্লাহ শাহ ভ্রমণ করছে, সাফাতুল্লাহ শাহ পদার্পণ করছে, যেই মাটিতে সাফাতুল্লাহ শাহ পদধূলি দিছে, সেইখান থেকে জিন্দা শাহ কাউসারের সত্য পানি যিনি ভক্তদেরকে পিলাইয়া দিছে, যেই মানুষটা মরা মানুষেও জিন্দা করে তার নাম জিন্দা শাহ হইছে, ওই দেশের মানুষ তুই? বাবা তুই আমার তাজিম করলি কেন? তুই আমার জিন্দা শাহ দেশের মানুষ, তুই আমার তাজিম করলি কেন? তুই আমার বুকের মধ্যে, বুকে জড়াই ধরে কইতেছে, বাবারে তুই যে কথা জিজ্ঞেস করছ এই কথা কি আমার জিগায় নাই? সে খালি কয় আমার মেয়ের বিয়ে হয় না, জমি রাখতে পারি না, আমার দিন চলে না, আমার সওয়াল 3 বার ম্যাট্রিক পরীক্ষা দিছে, পাশ করার পারে না, বাজান এইগুলোর ব্যবস্থা করে দেও, আমার ধন সম্পত্তি যাতে হয়, আমি যেন কষ্ট না করি বাবা, আমার সেই ব্যবস্থা করে দেও। এইগুলাই সে চায়, এইগুলাই পায়। খায় কি? গরুর গোস্ত। বাবা তোরে কইয়া দেই এই বিষয় আছে, তুই জিজ্ঞেস করলি নিরিবিলি কখনো আসলে আমি বলতে পারবো যে দেখোস না, এই যে শিয়াল কুত্তের ভিড়ে গুলো পাওয়া যায় না, শিয়াল কুকুরের ভিড়ে গুলো পাওয়া যায় না, তাই কি করে জানোস? আসেও গরু, খায়ও গরু, যায়ও গরু। কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? ওরে কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিও, তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিও। আমার গালা ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান আমার দাদা ভাই, যিনি সঙ্গীতের পুরো একজন মানুষ, সঙ্গীতের পাগল, সঙ্গীত প্রেমিক মানুষ, জনাব শফিক বিশ্বাস ভাইয়ের কাছে শ্রদ্ধা ভক্তি রাখি। ভাইয়ের সফর সঙ্গী যারা, সকলের কাছেই শ্রদ্ধা ভক্তি রইল। কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিও, তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিও। কিসে হয় বিশুদ্ধ রতি? কোন সাধনায় জন্মে মতি? বাবা কিসে হয়, কিসে হয় বিশুদ্ধ রতি?
বলো কোন সাধনায় জন্মে মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন। কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন। কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন। কিসে হয় বাবা, কিসে হয়, কিসে হয় বিশুদ্ধ রতি, হ্যাঁ বাবা, কোন সাধনায় জন্মে মতি। আরে হ্যাঁ, ওই যে যাইতেছি আর আসতেছি, বিসমিল্লার বীজের তো বাহিরে দিছি। হ্যাঁ, দয়ালের দরবারে আইলে হারানো ধনু পাওয়া যায়, এইটা আমার বিশ্বাস। চোরকেও যদি সে কুতুব বানাইতে পারে, ডাকাতকে যদি সে কুতুব বানাইতে পারে, আউলিয়া বানাইতে পারে, মরা মানুষেও যদি সে জিন্দা করতে পারে, তাহলে আমার ভিতর থেকে যা হারাইয়া গেছে তাহা বাতেন সরকারের কাছে আসলে, বাতেন ফকিরের কাছে আসলে সে যদি ফেরত দিতে না পারে, তাহলে আমি এই গুরুই বুঝব না। কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? থাকিয়াছে আমার কাছে কিন্তু মনে রাখিস আমার দয়াল রে। থাকিয়াছে আমার কাছে কিন্তু মনে রাখিস। কিসে হয় বিশুদ্ধ রতি, হ্যাঁ বাবা, বাবা কোন সাধনায় জন্মে মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন। আরে কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন। কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন। আরে বলো কোন রসে বস হবে গুরু, আমার বাজান ভক্ত বাঞ্ছা কল্পতরু, কোন রসে বস হবে গুরু। ও দয়াল রে। আরে বাবা ভক্ত বাঞ্ছা কল্পতরু, কিভাবে পথ করব শুরু, নিত্য ধাম করতে গো মন। মরুপ্রান্তরে কোনো আবরণ নাই। আমার হুজুর কয় হুজাইফা রে, আমি এখন কি করতে পারি? হুজাইফা বলে, হে আমার পেয়ারে রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, এইটা আমার বিশ্বাস। আপনি ওই যে দূরে গাছ দেখা যাইতেছে, আপনি একটু ইশারা করেন। আমার হুজুর ইশারা করলেন, সাথে সাথে দুইটা গাছ এসে হুজুরকে আবরণ দিলেন। হুজুর আমার ওইখানে প্রস্রাব করবেন। আমার হুজুরের প্রস্রাবও কিন্তু পবিত্র, মোবারক প্রস্রাব, মোবারক। মোবারক। পায়খানা মোবারক। মোবারক, ঘাম মোবারক। মোবারক, পদ মোবারক। মোবারক, তার জুতে জুরাও মোবারক। সুবহানাল্লাহ। মাটি ফরিয়াদ করতেছে, মাওলা রে ও মাওলা, তোমার হাবিবি যে প্রস্রাব ত্যাগ করবে আমার ভিতরে, আমাকে তুমি শক্তি দাও রে মাওলা, আমি যেন উহাকে গ্রাস করতে পারি। আমিন। ত্যাগ করার সাথে সাথে গ্রাস করছে, পায়খানা করার সাথে সাথে মাটি গ্রাস করছে। এই দেশের কিছু মানুষ আছে এই যে এই রসের কাম করে বাজান। আমি এত বাইঙ্গেশ্বরে কম না, বাইঙ্গেশ্বরে তুমি কই বেচকে। আসলে কি এইগুলাই রস, না মূলত অন্য কোনো রস আছে? অন্য রস যদি থেকে থাকে তাহলে ওই রসটা কিসের রস? হ্যাঁ, ওই রসটা কিসের রস? এই রস কত প্রকার, কি কি? এই রস কি মুখ দিয়ে খাওয়া যাইব, না শরীরের মধ্যে মাখান লাগবো? এই রস উৎপত্তি স্থল কোন জায়গা থেকে? এই রসের ব্যবহার বিধিটা কি? ওরে কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? থাকিয়াছে
আছে আমার কাছে দিতে মনে রাখিছ আমার দয়াল রে তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিছ দরদি হে দয়াল হে দয়াল দয়াল রে দয়াল আরে বাজান আমার যে ঘরনি আছে সে কি পাবে তোমার কাছে আরে আমার যে ঘরনি আছে হ্যাঁ বাবা সে কি পাবে তোমার কাছে সেও তো তোমারই ভক্ত কিভাবে হবে মিলন ওরে সেও তো তোমারই ভক্ত কিভাবে হবে মিলন সেও তো তোমারই ভক্ত কিভাবে হবে মিলন আরে বাজান আমার যে ঘরনি আছে সে কি পাবে তোমার কাছে সেও তো তোমারই ভক্ত কিভাবে করবে মিলন ওরে সেও তো তোমারই ভক্ত কিভাবে করবে মিলন সেও তো তোমারই ভক্ত কিভাবে করবে মিলন আরে বাজান তিন মনে এক কেমনে করি এবার বলো তুমি প্রকাশ করি দিন বাদে এক কেমনে করি বলো তুমি প্রকাশ করি আমার দাদা আবুল সরকার চন্দ্রীপুরী আন্দাজে করে সাধন ওই আবুল সরকার ফরিদপুরি আন্দাজে করে সাধু আবুল সরকার চন্ডীপুরী এই। আবুল সরকার ফরিদপুরী আন্দাজেই করে সাধন তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিন শোন বাজানো তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিন ওরে কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন ওরে কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিছ আমার দয়াল রে তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিছ সকালবেলা বাদিশা হলে সকালবেলা বাদিশা হলে ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ওরে সকালবেলা বাচ্চা হলে সকালবেলা বাচ্চা হলে সকালবেলা বাদিশা হলে সকালবেলা বাদিশা হলে ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা পুরুষ বলার গান এগুলো আমার কাছে প্রশ্ন করে বাবাজি আমার আরে বলো বলো জবাব করো কৌ হেলাল সরকার হ্যাঁ হ্যাঁ গুরুর তিনটা হুকুম অমান্য করা দাইমি ফরজ গেছে হইয়া হইয়া সত্য সঠিক জবাব তুমি আমায় দিবা দিয়া হ্যাঁ 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 আমি ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা বলবো খোলা মেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির ওরে খেলা সকালবেলা বাচ্চা হলে সকালবেলা বাচ্চা হলে ওরে সকালবেলা বাচ্চা হলে ভূমি সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা তার একটা হুকুমের কথা আমি আপনারে জানাই এই ছোট হুদাই বিয়ার সন্ধি হইল সকলের জানাই আছে ভাই
হুদাইবিয়ার সন্ধির ভিতরে আমার হুজুর যখন মদিনা থেকে মক্কা শরীফ হজেরও লাগিয়া লাগিয়া 14,000 মানুষ লইয়া ভক্ত লইয়া রওনা দেন করিয়া আরে মক্কা শরীফের দলনেতারা জানিতে পারিল হুদাইবিয়া আইসা তারে বাধা দিয়াছিল। আরে বাধা যখন দিয়াছিল, হাইরে গুণের ভাই, ওইখানে অনেকগুলো শর্ত ছিল। তাই একটা শর্ত করলো তারা, সবারে দেই কয়া মুহাম্মদ রাসূলুল্লাহ নাম কাটিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেও লেখিয়া আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে মাওলা আলীকে হুকুম করলেন, শুনেন গুণধাম। দেখো দেখো মাওলা আলী, এইখানে রাসূলুল্লাহ নামটা কোথায় লেখা গেছে রইয়া, নিজের হাতে কলম নিয়া তুমি দাও না রে কাটিয়া। মাওলা আলী কথা শুইল, আরে সারছে চোখের পানি। ও আমারে কি কথা শোনাইলেন আপনি আমার রসুল গুণমণি? দুনিয়ার মানুষে আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ এই নামটাই অবিশ্বাস করতে পারে। আরে এই নামটারে আমি অবিশ্বাস বাবা করব কেমন করে? আরে গুরু জানে ভক্তের জ্বালা রে, ভক্ত গুরুর জ্বালা জানে। জানে এই দেহ মন প্রাণটা দিয়া বাজান যে যাহারে মানে। আমার মাওলা আলী নামটা কাটলেন না, কিন্তু সন্ধি করতে হবে ভাই। আমার হুজুর নিজেই নিজের হাতে কলম নিয়া নামটা রাসূলুল্লাহ কেটে দিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিল। তাই আরে হুজুর গেলেন খুশি হইয়া, হুজুর গেলেন খুশি হইয়া, হুজুর গেলেন খুশি হইয়া, মিটলো মনের জ্বালা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে ভোর সকালবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আর একটা হুকুম বাবা সবারে জানাই, আমার নিজামুদ্দিন আউলিয়া আমির খসরুকে হুকুম করলো ভাই, আরে আজ হইতে আমার দরবারে তুমি আর আসবে না কখন, আরে আমি যেন নাহি দেখি তোমার ওই বদন। ও আমার এই দরবারে তুমি আসবে না কখন, আমি যেন নাহি দেখি তোমার ওই বদন। জুতা লইয়া কাওয়াল যখন রওনা দিয়া দিল, আমির খসরু তার মুর্শিদের ঘ্রাণ ওই জুতার মধ্যে পাইল। জুতা জোড়া বুকে লইয়া রওনা করিল, ঝড়ে বৃষ্টি চতুর্দিকে সাজিয়া আসিল। বৃষ্টি গেল শুরু হইয়া, সবারে জানাই নিজামুদ্দিন আউলিয়া কয় গেট দরজা সমস্ত কিছু বন্ধ করো। তাই ভক্তেরা দরজা গেট দেয় বন্ধ করিয়া চতুর্দিকে ঘুরতে আছে আমির খসরু আউলিয়া, যাইতে না পারে ভিতরে সবারে জানাই। বাড়ির পানি বাহির হইতেছে ড্রেন দিয়া, কথা শোনেন। তাই ড্রেনের ভিতর মাথা দিয়া যখন রওনা দিল, জুতা জোড়ায় আমির খসরুর এই বুকের ভিতর ছিল। আরে আমার জিন্দা শাহ বাবার জুতা জোড়া লইয়া, ওরে আমার আলমাস শাহ বাবার জুতা জোড়া লইয়া, হাফেজ শাহ বাবা, ভোলা শাহ বাবা, আমার স্বপন শাহ বাবা, আমার বাবু শাহ বাবার জুতা জোড়া লইয়া
ভক্ত বুকের মধ্যে লইয়া যখন ড্রেনের ভিতর মাথা দিল, ওইখানে পানি তখন বন্ধ হইয়া গেল। সংক্ষেপে বলবো বাবা, সময় হাতে নাই। ড্রেনটাকে যখন পরিষ্কার করতে গেল, আমির খসরুর পান পাখিটা বাহির হইল। তাই কাফনটারে পরাইয়া যখন আসিল, দরবারে এসে দেখে আমার নিজামুদ্দিন বাবার পরানটা উতে দিল। এই দিকেও দেখে নিজামুদ্দিন আউলিয়া, ওই দিকেও দেখে নিজামুদ্দিন আউলিয়া গেছে হইয়া। দুইজনকে দুই জায়গাতে দাফন দেয় করিয়া, মাজার দেয় করিয়া। ওই দিন থেকে নিজামুদ্দিন আউলিয়া বলেছিল, আমার মাজারটা জিয়ারত করার আগে ওরে ভক্তকুল তোমাদের জানাই, আমার আমির খসরুর মাজারটা আগে জিয়ারত করিল। তাই বাজান, আমার মধ্যে ভজন নাই, ওই যে কথাটাই, আমি যদি সেই মাতৃবস্তু পিতৃবস্তুকে ভিতরে ধারণ করে রাখতে পারতাম, তাহলে আমার গান শুনতে এসে মানুষ কখনোই বাড়ি যাইত না। আমি তো আমার এই ধরে রাখতে পারবেন না, মানুষ ধরে রাখুম কেমনে? এই তো দুইটা হুকুম গেল, সবারে জানাই। এমন কিছু সময় আছে হাই রে প্রাণের ভাই, গুরু যদি শিষ্যকে বলে তুমি আমার পিছনে পিছনে যাও না রে হাঁটিয়া, পিছনেও হাঁটা যাবে না বাজান, তোমারে দেই কইয়া পিছনে হাঁটা যাবে না কেন? বিষয়টা কি বুঝতে পারছেন? পিছনে কেন হাঁটা যাবে না? আপনি আপনার মুর্শিদ একই নদীর মধ্যে গোসল করার জন্য নামছেন, নদীতে স্রোত বইতেছে, আপনি কোন দিকে দাঁড়াইবেন? ও জানে না বাটিতে, কোন দিকে? বাটিতে। বাটিতে কেন দাঁড়াইতে হবে? আমার মুর্শিদের শরীরে পানিটা স্পর্শ হয়ে যেন আমার শরীরে লাগে। আমার এই ময়লাযুক্ত দেহ, এই পাপযুক্ত দেহ, এই দেহটা যদি উজান দিকে থাকে, এই উজানের পানিটা, এই পাপযুক্ত পানিটা, এই পানিটা যেন আমার দয়ালের দেহের ভিতরে না। সময়তে মুর্শিদের আগেও হাঁটা যাবে না, সময়তে মুর্শিদের পিছেও হাঁটা যাবে না, এমনও সময় আছে ডাইনেও হাঁটা যাবে না, বামেও হাঁটা যাবে না। এই রকম লক্ষ্য করে তিনটা বিষয় যে বর্জন করে তার দাইমি ফরজ আদায় হয়ে যায়। আরে এই তো দিনের কথা ছিল, এই তো দিনের কথা ছিল, এই তো দিনের কথা ছিল, বললাম খোলামেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে ফকির সন্ধ্যাবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আজকের গান শুইনে আমি মনে করি যাদের ভিতরে একটু ভ্রান্ত মতবাদ আছে, আমার বাড়িয়ালিরে মুরিদ করুম না, এই ভ্রান্ত মতবাদ যার ভিতরে আছে, আজকের গান শোনার পরে যেন ভ্রান্ত মতবাদটা না থাকে। এই ভ্রান্ত মতবাদটা যেন আর না থাকে। আমাকেও গুরু ধরতে হবে, তাকেও গুরু ধরতে হবে, এরকম একটা ব্যবস্থা আজকে আপনি আমারে করে দিয়ে দেবেন। এইটা কইরে দিবেন বাজান। আর যদি না করেন তাহলে এই যে আমার যে গরনি, এইটা করছে কি আমার সাথে বিয়ে হওয়ার আগেই মুরিদ হয়েছে। হ্যাঁ বুদ্ধিমান, বিয়ে হওয়ার আগেই মুরিদ হয়েছে। এইটা যদি না করে দেন আজকে, তাহলে যে মুরিদ ঘুরি দেওয়ার কোনো মন্ত্র, কোনো দলিল টলিল আছে নাকি? এই দলিল আজকে দিবেন, ওর মুরিদ ওই যে নয়ার হাট থেকে ঘুরি দিয়ে তারপর আসো।
তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। মা সালা আহলে বাইয়াতি কামা সালা সাফিয়াতুন নোমান দাখাল্লা ফানাজি। আমার হুজুর বলে আমার এই আহলে বায়াতের কিস্তিটা, আমার এই পাক পাঞ্জাতনের কিস্তিটা নূহ নবীর কিস্তির সমতুল্য। ওই নূহ নবীর কিস্তির মধ্যে যারা যারা উঠেছিল তারাই নাজাত পেয়েছিল, যারা উঠে নাই তারা হালাকা হয়ে গেছে। নূহ নবীর কিস্তির মধ্যে কেউ ইচ্ছা করে উঠছিল বাজান, আবার কেউ ঠাট্টা করে উঠছিল। আজকের গান যদি ভালো না লাগে জানি না আর কবে কর গান ভালো লাগবে, এটা আমার জানা নাই। কেউ ইচ্ছা করে উঠছিল, আবার কেউ ঠাট্টা করে বিদ্রোহ করে উঠছিল। পানি নাই, কিছু নাই, এত বড় নৌকা বানায় রাখছে নুহু, হ্যাঁ এই নৌকা দিয়ে কি করব? তখন ওই বিদর্ভিনে একটা নীতি বাইর করলো যে এই নৌকার ভিতরে যে পায়খানা করব না তাগো ধর্ম থাকবো না। ওই যে জাগো বেশি ধর্ম ছিল, নবীরে যারা মানে নাই, এই নবীরে না মানার দল এখনো আছে, এখন ওই দেশ আছে। এর আগে কয়েকদিন কইছে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ কোয়া লাগবো আগে, তারপরে 3-4 দিন পরে কোয়া লাগবো মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার এখন যে পরশু দিন দেখলাম কইতেছে কয় মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কলমার অংশই নেই। হ্যাঁ এটা কলমার অংশই নেই। আমার আল্লাহ কইছে হইল মুহাম্মদ রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ কইছে, মুহাম্মদ কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজে কইছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তোরা জমিদারের বাচ্চারা, ভদ্রলোকের বাচ্চারা, তোরা কয়েকবার বেটা না কইয়ে একেবারে ফাঁস নিয়ে মরে গেছে, তাতেও আল্লাহর কিছু যাইব আসবো না। এই রাখ, এত সকালবেলা বাদশার দরকার কি? ওইটা তো হয়ে গেছে, বাদশা হয়ে গেছে বকরি সন্ধ্যাবেলা। হ্যাঁ এই যে ঠাট্টা করে যারা যায় পায়খানা করছিল, নূহ নবী কয় আল্লাহ এখন আমি উপায় করুম কি? তুমি তো পানিও দাও না, বন্যাও দেও না, এই যে পায়খানা কইরে আমার নৌকাটা বইরে বেলাইলো, এখন উপায় কি? এইটা দিয়ে তো দুর্গন্ধ। কয় আল্লাহ কয় চিন্তা করো না, এই ব্যবস্থা আমার কাছে আছে। হ্যাঁ কি করলো? এক বুড়ি কইতেছে ওই তোরা তো হগলেই যাইয়া পায়খানা করলি রে, আমি কোন সময় যেন মইরে যাই, আমার তো ধর্ম থাকবো না রে। ধর্ম থাকবো না, আমার একটু ধরে নিয়ে ধরে নিয়ে চল আমারে। দইরে মাথা কাটার উপর দিছে বসাইয়ে, বুড়ে মানুষ তো পিছল দিয়ে গেছে নিচে বইরে, নিচে যখন বইরে গেছে নাক দিয়েও গেছে ময়লা, মুখ দিয়েও গেছে, মাথায়ও গেছে, শরীরেও গেছে, পশমের গুঁড়া দিয়েও গেছে, ডুইবার হইছে। কিছুক্ষণ পরে উঠছে, উঠলেই দেখে যে 18 বছরের যুবতী। নাতি নাতির চিন্তা করে এইটা কেমন হইলো? 18 বছরের যুবতী হয়ে গেছে আমার দাদি, আমার দাদার বয়স হইল 85 বছর। এখন এই দাদির সাথে তো মানাইব না, তাড়াতাড়ি দাদারে নিয়ে আয়, তাড়াতাড়ি দাদারে নিয়ে আয়। দাদারে নিয়ে আইছে, দাদারে বসাই দিছে, দাদাও পড়ে গেছে। ওই দাদারই এক অবস্থা, দাদা তো 24 বছরের যুবক হয়ে গেছে। এইভাবে মানুষ ডুবাইতে লাগলো, ওইটারে ওষুধ হিসেবে নিতে লাগলো। নিতে 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 যখন অবশিষ্ট কিছুই নাই, তখন পানি দিয়ে ধুয়ে 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 বান্ডের ভিতরে নিয়ে মানুষ গায়ে নিতে লাগলো, খাইতে লাগলো, নৌকাটা পরিষ্কার হয়ে গেল। আমি জানতে চাইবা জান, এই যে গুরুর রঙের রং ধরুম, এই নৌকার ভিতরে উঠলে রঙের পরিবর্তন হয়, তারা ওই যে ময়লার ভিতরে পইরে রঙের পরিবর্তন, রূপের পরিবর্তন হয়ে গেছিল। এখন আমি এই গুরুর দরবারে আইসে কোন জায়গায় ডুব দিলে আমার চেহারার পরিবর্তন, আমার চরিত্রের পরিবর্তন, আমার জীবনের সমস্ত কিছুর পরিবর্তন হবে, আমি একজন সঠিক সূক্ষ্ম মানুষ হইতে পারবো। আরে এই তো আমার কথা রইল, এই তো আমার কথা রইল, বলবেন খোলা মেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা।
সময় আমার হেলাল বাবার গান প্রশ্ন জবাব আমরা শুনেছি। একটা গান বাবা করতে যায়, গান থেকে কিছু কথা, গানে তো কথা আছে। কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার কাছে? যদি থাকে দয়াল তোমারে দিতে, এটাই আমার সবচেয়ে বড় আশা কিঞ্চন। যদি থাকে বলো না, দিয়ে দেব। একটা কথা বলছে, টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত দিয়ে কি গুরু পাওয়া যায়, গুরু ভজন হয়? বাবা, টাকা পয়সা ধন দৌলত দিয়ে আবাদত হয়। আবাদত হইল দুই প্রকার, একটা হইল আবাদতে মালি, একটা হইল আবাদতে ছাইয়া। একটা আবাদত হয় শরীর দিয়া, আর একটা আবাদত হয় এই শরীর দিয়ে কামানো অর্থ দিয়া। এগুলি গুরু ভজনে লাগে না বাবা, ইহা দিয়ে গুরু ভজন হয় না। আমার বাবা প্রথম যেই গানটা করছে, এই গানটা হইল আমাদের টাঙ্গাইল কালীহাতি থানা, এই জায়গাটার নাম হইল পালিমা। ওই জায়গায় এই শিল্পী, এই লেখকের বাড়ি। আমাদের আমার শ্রদ্ধেয় কাকা সুনীল সরকার সাহেব, উনি হিন্দু মানুষ। এই মানুষটা মঞ্চে দাঁড়ায় একটা কথা বলতো, বাবা কালী পূজার মধ্যে হিন্দুরা পাঠা বলি দেয়, দেয় না গো? কালী পূজার মধ্যে নিয়ে যায় পাঠা বলি দেয়, বলি দিলে মা সন্তুষ্ট হয় না। সুনীল কাকারে বলতে শুনছি, কালী পূজার মধ্যে পাঠা বলি দেয়, মায়ের সামনে একটি কাতলা, কাতলার মধ্যে পাঠার গলা ফেলাইয়া খিল আটকায়া একজনে পাঠা টাইনে ধরে, ধরে না, আর একজনের হাতে খড়গ, আর একজন সামনেই তোর হাত করে দাঁড়িয়ে আছে। একজন টাইনা ধরছে, আর একজনে কোপ দিছে, আর একজন মাথাটা নিয়ে যাইয়া মাথার থেকে রক্ত নিয়ে মায়ের পায়ে দিতেছে। তাই দিতেছে না তো, রক্ত নিয়ে দৌড়াইল এক পাঠা, টাইনা ধরল আর এক পাঠা, আর এক পাঠা দিল কোপ। পাঠা তো মায়ের নামে বলি হয়ে গেল। যে পাঠা টাইনা ধরলি, যে পাঠা কোপ দিলি, যে পাঠা রক্ত নিয়ে দৌড়াইলি, তোরা তোর মায়ের নামে বলি হইলি না, তোরা পাঠা পাঠাই রয়ে গেলি। আরে তোরা পাঠা পাঠাই রয়ে গেলি, বলি হয়ে গেল যেটা, সেটা তো বনের পশু। ও বাবা, টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত লাগে না। খাজা বাবা বলছে, যদি যদি আল্লাহকে চাও তাহলে দুনিয়াকে তালাক দিয়ে দাও, আর যদি দুনিয়া চাও তো খোদাকে ভুলে যাও। যদি বাবা মুর্শিদ চাও তাহলে দুনিয়াটা ভুলে যাও। যদি মুর্শিদ চাও দুনিয়া তালাক দিয়ে দাও। যতক্ষণ আমিত্ব বলতে কোনো কিছু আছে ততক্ষণ মুর্শিদ তোমার না। যতক্ষণ পর্যন্ত নিজের সব কিছু গুরুচরণ অর্পণ করে নিজে গুরুর না হইতে পারবা, ততক্ষণ তোমার দেহ দিয়ে গুরু ভজন হবে না। বাবাজি, কূপের মধ্যে পানি পড়ছে, মাসালা দিলাম, 40 ডোল পানি ফেলাই দাও গা। ফালাই দিলে দুর্গন্ধ যায় না, দৌড়ে আসছে বাবা, দুর্গন্ধ তো যায় না। বললাম আবার 40 ডোল ফেলাও, ফেলাই দিছে, দুর্গন্ধ যায় না। বলে আবার ফেলাও, ফেলাইয়া দিছে, বলে দুর্গন্ধ যায় না। ডেকে ডেকে বলে বিড়ালটা কি কূপের মধ্যে থেকে ফেলে দিছ? বলে বাবা বিড়াল তো ফেলি নাই। বলে সারা জীবন পানি ফেলাইলেও দুর্গন্ধ যাবে না, এই জন্যই যাবে না, পচা গলিত বিড়ালটা তো এখনো পানির মধ্যে আছে। তো বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমাকে মুর্শিদ অর্পণ না করতে পারবে, ততক্ষণ এটা ভজনের যোগ্য দেহ নাই, দেহ দিয়ে ভজন হবে না। যদি পারো মুর্শিদের হয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা বলছে, হারানো বস্তু যদি ফেরত না পাই, ওই মুর্শিদি আমার দরকার নাই।
একটা গান শোনো নাই? বাবু কবি, প্রেমিক কবি, কবিয়াল বিজয় দাস ঠাকুর। বিজয় বাবুর একটা গান আছে, আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। মুর্শিদ যার আছে বাবা তার সব আছে, মুর্শিদ যার আছে তার সব আছে। যার মুর্শিদ নাই ওর কিছুই নাই। মুর্শিদ যার আছে ও হারাইলে খুঁজে পাওয়ার ব্যবস্থা আছে। যার মুর্শিদ নাই তারে তো দেখাইয়ে দেওয়ার মানুষটাই নাই। হারিয়েছো সেটা কিভাবে উঠাবে? তবে এখানে একটা বিষয় আছে বাবা, হারানো ধন পাওয়া যাবে কোথায়, হারিয়েছো তা যদি জানো। কি হারানো বস্তু তুমি ফেরত পাবে, তোমাকে আগে জানতে হবে তুমি কোথায় হারিয়েছো। যে জায়গায় হারিয়েছো তুমি কি সেই জায়গাটা চেনো? যদি সেই জায়গা তুমি না চিনো তাহলে কোথায় খুঁজবে? আর জায়গা যদি চেনো তাহলে কিভাবে খুঁজতে হবে এই সন্ধান তোমার গুরুর কাছে আছে। ওই যে কালু বাবার একটা গানের মধ্যে আছে, অটল হইয়া ডুবলে ঘাটে পাবি একটা মালের খনি, ঘাটে নামলেই হবি ধনী। টলার স্বভাব যদি থাকে তাহলে বাবা খুঁজতে যেয়ে শুধু হারাইতেই হবে। আর যদি অটল হতে পারো, যদি অটল হতে পারো তাহলে খোঁজার উদ্দেশ্যে যেয়ে খুঁজে পাওয়া সম্ভব। সম্ভব কিনা? সম্ভব। এই জন্যে আর একটা গান আছে হইল আমাদের আসান আলী খন্দকার সাহেবের। এই গানটার মধ্যে আসান আলী খন্দকার সাহেব বলছে, লোহা চিনে ইস্পাত পুরে আপড়েতে জাল করো, আগে হাওগা যাই অটল কামারো। টলার স্বভাব ত্যাগ করে যদি অটলে বসবাস করতে পারো তাহলে যেখানে হারিয়েছো সেই জায়গাটা যদি মুর্শিদকে চিনাইয়ে দাও, মুর্শিদ খুঁজে দেওয়ার ব্যবস্থাটাও তোমাকে করে দেবে। আর হারানোর জায়গায় যদি ঠিক না থাকে তুমি পাবা কই? যা হারাইছো আগে দেখো সেই জায়গাটা তুমি চেনো কিনা। অনেকগুলো কথার মধ্যে একটা কথা আসছে, নূহ নবীর কিস্তির মধ্যে যাইয়া অনেকেই পায়খানা করলো। এক বিধবা বিটি, এক বৃদ্ধ বিটি যাই নাম পায়খানা করতে গেল, পড়ে গেল, যুবতী হয়ে গেল। মানুষ শেষ পর্যন্ত এটা ধুয়ে ধুয়ে পানি পর্যন্ত ঔষধ হিসাবে কেউ পান করছে, কেউ গায়ে মাখছে। আমরা আহলে বায়াত যদি হই তাহলে আমরা এরকম কিছু পাবো কিনা? অবশ্যই অবশ্যই পাবে। কি পাবে? যে যেদিন পীর মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলো ওই দিন থেকে তার আর একটা নতুন জীবন শুরু হয়ে গেল। কি বাবা? একটা নবজাত শিশু যেমন নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, আর একটা পাপী বান্দা যায় যখন একজন পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়, ওই মানুষটা তার মতো একেবারে নিষ্পাপ শিশু হয়ে মুর্শিদের দরবার থেকে আসে। আসে কিনা? এর চাইতে তুমি বেশি কি পাইতে চাও বাবা? হ্যাঁ, এই জন্য এই যে আমাকে হাসান কবির একটা গান আছে, পীরের হাতে হাত দেবো না তোর পিছের গুনাহ আর রবে না, সামনে তাহার হুকুম তাজিম কর, তোর পীরে যদি করে দেয় মাপ তোর থাকবে না এই দেহে পাপ, ভয় ভিত্তিও থাকবে না মরার পর। তুমি আর কি চাও? যদি পারিস বাবা গুনার বোঝাটা মাফ করাইয়া মর, গুনাগুলি দূর হয়ে যাবে, নতুন একটা জীবন তুমি পাবে। এর চাইতে কত বড় জোয়ান তুমি হইতে চাও? নিষ্পাপ হয়ে গেলে তোমার চলার ধরনটা যেন এমন থাকে। যদি বলি কেমন, ইংরেজ সমাজনের একটা গান আছে, শরীয়তে অনুমানে পাবিনে পাবিনে। যারা বর্তমান গুরুর ভজনা করো তাদের কাছে অনুমান কোনো কিছুই নাই, তারা অনুমান কোনো ভজনা করে না। এ কথা ইংরেজ সাইজি বলে নাই, এই কথাটা মাওলা আলী বলেছে, আমি যে খুদারে দেখি নাই আমি সেই খুদার ইবাদত করি না।
শরীয়তে অনুমানে তারে পাবিনে পাবিনে, শরীয়তে আল্লাহ, হর্ষইতে ইল্লাল্লাহ, দীর্ঘ হইতে ঈদ আনন্দ থাকে যেন গুরু ভজনে। কি শরীয়তে আল্লাহ, হর্ষইতে ইল্লাল্লাহ, দীর্ঘ হইতে ঈদ আনন্দ, যখন মুর্শিদ তোর সামনে আসে তখন যেন এরূপ আনন্দ তোর হৃদয়ে থাকে, তাহলে গুরু ভজন হবে। হ্যাঁ, আর দরবেশজি লালন ফকিরের একটা গান আছে, নয়ন চাঁদ প্রসন্ন যার, তার সকল চাঁদি হয় রে আধার, হয় রে লালনে বলে বিপদ আমার গুরু নাম ভুলে রে। মুর্শিদ চাঁদ ঘরে আসলে, মুর্শিদ যার কাছে পূর্ণ চাঁদ হয়ে গেছে, তার আর কোনো চাঁদের উপাসনা লাগে না বাবা। কয় যে মেয়েদের বায়াতের একটা ফায়সালা করে দিয়ে থুয়ে যাইবে, হ্যাঁ, নইলে আমার বউ আমার কাছে বিয়ে বহার আগে বায়াত হয়েছে, এটারে ফিরে আনার বিধান দিয়ে যাবে। হেলাল বাবা, তোর 14 গোষ্ঠীর কপাল ভালো, তোর 14 গোষ্ঠীর কপাল ভালো, এই জন্য এরকম একটা বউ তোর ঘরে আইছে। এটার ফয়সালা আমাকে করতে হবে না, আল্লাহ নিজে করেছে পবিত্র কোরআন শরীফের মধ্যে, সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত। কয়েকটা শর্তের মধ্যে মহিলাদের বায়াতের কথা আল্লাহ নিজে তার রাসূলকে বলেছে। বিয়ে করে যাতে ভাই দুইটা মা শোনা কয়ে বায়াতটা পড়ান লাগে নাই, এই জন্য তোমার 14 গোষ্ঠীর কপাল ভালো, এই জন্য বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করবা। কি দরবেশজি বিজয় দাস ঠাকুর বলেছে, যদি 100 জন্মের পূর্ণি না হয় তাহলে তরিকা ভক্ত মায়ের কোলে তার জন্ম হয় না, আর হাজারো জন্মের সাধনা না হইলে একজন নিগুর সাথী পাওয়া যায় না। বেতরিকার বউ এগুলো কোনোদিন এই স্বামীর নিগুর সাথী হইতে পারে কি? এরা পরে জোর বউ হইব, স্ত্রী হইব, ওয়াইফ হইব, সহধর্মিনী পর্যন্ত হইতে পারে, কিন্তু নিগির সাথী হইতে পারবে না। ফায়সালা করেছে কোরআন শরীফ বাবা, এখানে আমার ফায়সালা করার কোনো কিছুই নাই। যারা কোরআন মানে না তারা এরকম কথা বলবে যে আমি তো বিশ্বাস, আমি না করি না, তারই কথাও ঠিক আছে। এখন আমারে যদি কেউ জিজ্ঞেস করে কেমবা ঠিক আছে, আল্লাহ রসুলের সর্বপ্রথম মহিলা ভক্তকে বাবা, আল্লাহ রসুলের কাছে সর্বপ্রথম যে মহিলা কালেমা পইরে বায়াত হইছুনি হইল আম্মা জান খাদিজাতুল কুবরা। হ্যাঁ, তো তোমার কাছে যদি আল্লাহর রুবুবিয়াত, রসুলের রিসালাত, খেলাফতের মাঠ পারি থাকে, তুমি নিজে যদি খেলাফত পাও তাহলে তুমি বায়াত পড়াও গা, সমস্যা নাই, আল্লাহর রসুলও পড়াইছে। হ্যাঁ, গোষ্ঠী জুড়ে টুপি নাই দৌড় বেড়ে যাও জুম্বায়, আরা গোষ্ঠী জুড়ে পিন নাইও কয় যে আমি ইতি বিশ্বাস। আসলেই বাবা এই মানুষগুলি আল্লাহরে মানে না, এরা কোরআনও মানে না, এরা রসুলরেও মানে না, এরা হাদিসও মানে না, এরা নামাজ রোজা হজ যাকাত কালেমা কিচ্ছু বোঝে না, এখন কোনো তরিকা নেই, এরা হলো সুধীর ভাই তরিকার লোক। তো আগনি আমাকে মাথা ব্যথা করে 5 পয়সারও লাভ হইব না। হ্যাঁ, একটা প্রশ্ন করছে দাঁড়িয়ে খুব শক্ত করে, আমার এই প্রশ্নটা আমি জানি না বাবা আমার কতটা করা ঠিক হয়েছে। বিষয়টা হইল এক একটা দরবারের এক একটা ভাব, কি তরিকার মধ্যে এক একজনের এক এক রকম মত। হ্যাঁ, এই যে পঞ্চরসের কর্ম, এটা গান তো বাবাই গাইলো, কি হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন। হ্যাঁ, তোমার মধ্যে তুমিই নাই, আমি সত্য বলতে যদি কিছু থাকে দিয়ে দাও গা, ঠিক আর কিছু দেওয়া লাগবে না। কিসে হবে
গুরু ভজন কিসে হয়? মানুষের করণ, জানি না তার মূল বিবরণ। জনম গেল কারণে, মানুষের করণ হইব কেমবা? মানুষের কাছে যাইয়া মানুষ হইয়া, মানুষের কাছে যাইয়া মানুষ হইয়া। আল্লাহ কইছে আর রহমান খালাকাল ইনসান, হ্যাঁ? আশরাফুল মাখলুকাত হইল ইনসান, আর ইনসান হইল ন্যায় বিচারক। যে ন্যায় বিচার করে ও হইল মানুষ। নিজেকে ন্যায়ে প্রতিষ্ঠা করে যখন নিজের মধ্যে সর্ব বিষয়কে বাস্তব করতে পারবে, তখন তুমি হইবে মানুষ। আর যতক্ষণ পর্যন্ত সর্ব বিষয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে না, তখন তুমি হইলে বেহুশ। বেহুশ কখনো মানুষ হইতে পারে না। আর যারা মানুষ তারা কখনো বেহুশ হয় না। এই জন্য যে খালেক বাবার একটা গান আছে না, সরলে গরলে মিশে না, সরলে প্রেমে আছে যে জনা, যার সাক্ষী আছে দুধের ভাণ্ড, তার উপরে ভাসে মাখন জানা। যদি একবার সরল হইতে পারো, তোমার আর গরলে পাবে না। আর মাতাল কবি রাজ্জাক দেওয়ান লিখছে, যদি মন মানুষ হইতে চাও, আগে জাতি ধর্ম ছাইরে দিয়ে সরল দেশে যাও। সরল দেশে যাইতে চাইলে সরল যা মিশা, সরল বাঘে চাইটা খাইব দেহের গরল দস্তা সীসা। সরল দেশের সরল মানুষ যদি একবার করে তোরে ভাও, 3 দিনে শুকাইয়া যাইব তোর দেহের পচা গাও। খবরদার, ওই দেশে যাইতে চাইলে যাইও মরার স্বভাব লইয়া, তাজা মানুষ গিলা খাইব সব মরাই মিলিয়া। মরার মুখে হীরার ধার তরল পাতে দাও, এক পলকে গিলা খাইব না তাজা মানুষের ছাও। যদি পারো দুনিয়াকে তালাক দিয়ে জিন্দা মরা মরে যাও। আর জিন্দা মরাটা মরলেই তুমি সহজ। আচ্ছা, মরার পাশার মধ্যে যদি কেউ বাইরে রাগ ওঠে, হ্যাঁ, ওরে কেউ লাইতে এলো, কাউরে লাত্তি দেয়, ওর বাড়ি ঘর ভাঙলে ফিরে বের যাইব। হ্যাঁ, মরার যেমন নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই, যদি পারো গুরুচরণে এমনিভাবে নিজেকে বিলাইয়ে দিয়া মুর্শিদ যেভাবে চালায় ওইভাবে চলো না বাবা। আর কি কমো বাবা? কিসে হয় বিশুদ্ধ রতি? কোন সাধনায় জন্মায় মতি? কোন সময় গুরু হয় পতি? গুরু আর ভক্তের হয় মিলন। নিজে শুদ্ধ হোক এক কিছু বিশুদ্ধ হইব, নিজে শুদ্ধ না হইলে কোনো কিছুই বিশুদ্ধ হবে না। শুদ্ধ হোক বিশুদ্ধ হয়ে যাবে। যখন নিজে বিশুদ্ধ হয়ে যাবে, তখন তোমার সব কিছুই বিশুদ্ধ। হ্যাঁ, আল্লাহ রসুলের বশরব মুবারক, পায়খানা মুবারক, জামা জুতা মুবারক, চুল দাড়ি গোপ মুবারক। আর তোমার আমার মতো মানুষ এইগুলো ফেলাইলে দুর্গন্ধ হয়, আসে কিনা? হ্যাঁ, হ্যাঁ। এখন ওই জায়গায় যদি নিজেরে ঠিক করতে পারো, ওই জায়গায় যদি নিজেরে দাঁড় করতে পারো, তাহলে সব কিছুই ঠিক। আর ওইখানে যে পর্যন্ত নিজেরে ঠিক করতে পারবা না, কোনোটা ঠিক কোনোটা ব্যাঠিক। কেননা তুমি নিজেই ঠিকের ঘরে দাঁড়াইতে পারো নাই। আরে আমার যে ঘরণী আছে, কি পাও তুমি তার কাছে? সেও তো তোমারই ভক্ত, কিভাবে করবা মিলন? একটা কথা আমাদেরকে বুঝতে হবে। রাধা রমেশ ছিলের একটা গান আছে, গুরু কবু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অক্ষয় অব্যয়। গুরু বসবি যেদিন দেখবি সেদিন এই দুনিয়াই তোর করতল। গুরুর নিজেরও দেহ নাই, গুরু কারো দেহ চায়ও না। কি বাবা, গুরুর কোনো দেহ আছে? গুরুর কোনো দেহ নাই, আর গুরু কারো দেহ চায়ও না। গুরুকে যে যেমন ভাবে তার কাছে গুরু তেমন। ভাইবে দেখছো কয় 3 জনে এক কেমনে করি? যারা শক্তির পূজা করে ব্যক্তির নয়, তাদের এই সমাজে কোনো কলঙ্ক নাই, আছে কি? ব্যক্তি তো মুর্শিদ না, শক্তি হইল মুর্শিদ।
এইটা হইলো লোহা বাবা, এটা লোহা না। এটারে যদি আগুন দিয়ে পুরো লাল করা যায়, এটা এরকম ধরা যাবে কি? হাতটা পুড়ে যাবে। পুড়ে যাবে কেন? এই লোহার শক্তি আছে আগুনের গুণ ধরা। এই লোহা যখন আগুনের গুণ ধরে তখন এই লোহাটাই হয়ে যায় আগুন, তাই হয় না? মুর্শিদ তেমন খোদাকে ধারণ করার শক্তি তার আছে। তার শক্তি দিয়ে সে খোদাকে ধারণ করছে। তুমি ওই শক্তির পূজা করো, ব্যক্তির নয়। আমরা তো ব্যক্তির পূজা করতে যাই এই সর্বনাশে পড়ছি কি বাবা? আমরা শক্তির পূজা করি। কার শক্তির? খোদাই শক্তি। এখানে কোনো সমাজের কলঙ্ক নাই বাবা। এক মন জিনিস মাপতে কয় মন জিনিস লাগে আমরা জানি? এক মন জিনিস মাপতে 3 মন জিনিস লাগে কি বাবা? 3 মন। 1 মন হইল পাথর, আর 1 মন হইল মাল। আর একজন দাঁড়ায় থাকে কাটা যার মনের ঘরে। যতক্ষণ পর্যন্ত কাটাটা মনের ঘরে ঠিক না দেবে ততক্ষণ মাল 1 মন হবে না। হবে কি বাবা? স্বামী স্ত্রী উভয়ে একটা মন হইয়া মুর্শিদের দিকে তাকায় থাকবা। যখন মুর্শিদ ঠিক দেবে তখন ওই 3 জন হইবে 1 মন। যতক্ষণ পর্যন্ত এই 3 মন 3 জন 1 মন হইতে পারবা না ততক্ষণ পর্যন্ত মনের মানুষটারেও পাবা না। ততক্ষণ মনের মানুষটারে পাবা না। ওই যে যতীন্দ্রনাথ রায় লালন ফকিরকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ খোঁজেন, বলে না। বলে ভগবান খোঁজেন, বলে না। বলে গড হরি, বলে না। বলে খোঁজেন কারে? লালন ফকির বলেছিল আমি আমার মনের মানুষকে খুঁজি। আপনি মনের মানুষ ততক্ষণ পাবেন না যতক্ষণ আপনার এই 3টা মন 1 মন না হবে। একটু আলোচনা, একটা গান ওই জায়গার থেকে করবো। একটা গান শোনেন। যার সাথে নাই প্রেম প্রীতির, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজাই কি মন বসিবে জানো না রে অভান্ত মন। কিসে গুরু ভজন হবে জানো না রে অভান্ত মন। তার সাথে নাই প্রীতি, তার সাথে নাই, তার সাথে নাই প্রীতি, তার পূজাই কি মন বসিবে জানো না রে গৌরাঙ্গ। কিসে গুরুর ভজন হবে জানো না রে গৌরাঙ্গ। যাহার বদন দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে বাবা এই তোর স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভাব এই তোর স্বয়ং গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। প্রতি আসে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। গান খালি জীবন ভরে গাইলাম, এই কথাটার বিচারই করি না হেলাল বাবা। দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। মনে চাইলেই জড়াই ধরবার যাইও না। এই যে আমরা মনে চাইলেই যে জড়াই ধরিয়া করবার যাইও না। কি এই অঙ্গ হে অঙ্গ না, যতক্ষণ পর্যন্ত এই অঙ্গটা
আমিত্ব বিলীন করে পতির অঙ্গ হবে না, ততক্ষণ যেন এই অঙ্গ দিয়ে কেউ পতি ধরতে না যায়, কলঙ্ক হইতে পারে, কলঙ্ক হইতে পারে। কি করলি দিয়ে এই পতি অঙ্গে পতি অঙ্গ করিও গো পিণ্ড সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে। জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ভ্রান্ত মন। দর্শনে নাই প্রীতি, দর্শনে নাই, দর্শনে নাই প্রীতি, তার পূজায় কি মন বসিবে। ভালো জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে যার ভালোবাসায় আছে গোপনে তার প্রদান, তার প্রতিমার পূজা দিতেই লাগে না রে ভেদ বিধান। যার সাথে যার ভালোবাসায় আছে দর্শনে তার প্রতিমার পূজা দিতেই লাগে না রে ভেদ বিধান। তোমার সব চাইতে যা ভালো লাগে তুমি সভ্যে দাউকা গুরু ভোগে। সবসাইতে যা মিঠা লাগে, সোপে দাও গোবিন্দের ভোগে। তোমার সব চাইতে যা ভালো লাগে তুমি সভ্যে দাউকা গুরু ভোগে। বসে থাকো অনুরাগে, নিশ্চয় একদিন তার দর্শন পাবে। জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ভ্রান্ত মন। দর্শনে নাই প্রীতি, দর্শনে নাই, দর্শনে নাই প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছে নিও তোমার প্রিয় কিনে বা প্রিয়জ। বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন। প্রেম সোহাগে কাছে নিও তোমার প্রিয় কিনে বা। বল্লভ গোবিন্দ জানাই দিও তারে আলিঙ্গন। পঞ্চরস কাত্র করা প্রেম রসের হরিতে ভরা। ওরে পঞ্চরসে কাত্র করা প্রেম রসের হারিতে ভরা। পঞ্চরস কাত্র করা প্রেম রসের হরিতে ভরা। রাধা বল্লভ বলে খাইল যারা ভাবের মরা সেই তো সাউন্ড সিস্টেমটা একটা ভাব করছিলাম, উনি আবার আতা বাতা করে সাউন্ডটা পাঠাইছে দূরে। হ্যাঁ, এখানে কোনো সাউন্ড নাই। আর আপনার এই সাউন্ডের চাইতে আপনার ওই যে মেশিনের সাউন্ড বেশি হয়ে গেছে। প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন। পান বল্লভ গোবিন্দ জ্ঞানে তারে দিও একটু আলিঙ্গন। পঞ্চরসাকাত্র করা প্রেম রসের হাড়িতে ভরা।
রাধা বল্লভ বলে খাইলো যারা ভাবের মরার তারাই মরে। এখন আপনি পঞ্চরস কি বোঝেন আমি বুঝি না, তবে আমি জানি সাধকের একটা গান আছে, আখি দুইটা চলো চলো মৃদু হাসি বদন খানা, মহাভাবের মানুষ হয় যে জনা ভাব দেখলেই তার যায় রেছে না। 5 টনের দেহ পাক পাঞ্জাতনে যার মহব্বত, ওর 2 চোখে পানি ছাড়া আর কিছুই নাই রে হেলাল বাবা, ওর 2 চোখে আর পানি ছাড়া কিছুই নাই। একটা গান আছে না করিম স্যার, ওই আমার 2 নয়নের জল বিনে, আমার 2 নয়নের জল বিনে, কি দিয়া ভজিব তোমার চরণে, কি দিয়া ভজিব তোমার চরণে। আমার 2 নয়নের জল বিনে, আমার 2 নয়নের জল বিনে, কি দিয়া ভজিব বাবার চরণে, আমার কি দিয়া ভজিব বাবার চরণে। পঞ্চপ্রেমে পঞ্চরস, আর এর বহির প্রকাশ হয় চোখের জল দিয়ে। যা ছাড়া মুর্শিদ কই, রসুল কই, আল্লাহ কই পাওয়ার কোনো পথ নাই হেলাল বাবা, আছে কি? আর একটা গান আছে, 2 চোখের জল আর দিলেরই টান, কাবিনে কি মন্ত্র আছে পানের পান কাছে, আমার আখিনি রে টেনে আনো পানের পান কাছে। পঞ্চপ্রেম যার পরিপূর্ণ বাবা, তারে দেখলেই চেনা যায়, কেননা তার আখি দুইটা ছলো ছলো মৃদু হাসি বদন খানা, ভাব দেখলেই তার যাইছে না। মহাভাবের মানুষ যারা, যারা পঞ্চপ্রেমের প্রেমিক, যারা পঞ্চরসের রসিক, তাকে দেখলেই চেনা যায় বাবা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, হুমুল্লাহ জিনা এজরাউ জিকরুল্লাহ, তুমি যদি আল্লাহর অলিকে চিনতে চাও এভাবেই চিনতে পারবা, যেই মানুষটা তোমার সামনে আসলে দুনিয়া ভুল হয়ে যায়, আল্লাহরে ভুল হয় না, রসুলরে ভুল হয় না। আরে নিঃসন্দেহী মানুষটা আল্লাহওয়ালা, নিঃসন্দেহী মানুষটা কামেলে মুকাম্মেল নয়, কামেল না, উনি কামেলে মুকাম্মেল। যেই মানুষটা সামনে আইলে আর দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, যার মুখ দেখিলে রোগ থাকে না, শোক থাকে না গান, দেখা মাত্র পুরা হৃদয় শীতল হইয়া যায়। আরে এমন একজন দয়াল বাবা পাইলা পাইলে সংসারে, এমন একজন জিন্দাশা, পাইলা সংসারে, ওরে এমন একজন আলমাস শাহ, পাইলা সংসারে, আমি এমন একজন হাফেজ শাহ, পাইলা সংসারে, আমি এমন একজন ভোলা শাহ, পাইলা সংসারে, ওরে এমন একজন বাবু শাহ, পাইলা সংসারে, এমন একজন স্বপন শাহ, পাইলা সংসারে। আমার জীবন যৌবন সপে দিব চরণের উপরেই নয়নে লাগে যারে, তারে কি কেউ ভুইলা থাকতে পারে, তারে কি কেউ পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে তারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, ভোলামন তারে কি আর ভুলে থাকতে পারে, নয়নে লাগে তারে, তারে কি আর পাশরিতে পারে। যারে পাইলে সব পাওয়া হয়, যারে পাইলে আর কোনো অভাব থাকে না, যারে পাইলে আর কোনো কিছু চাওয়ার থাকে না, ওই হইল তোমার জন্য পঞ্চরসের রসিক। আরে উনি পঞ্চপ্রেমের প্রেমিক, ওনার ভাবেই বলে দেয় তুমি আমারে চিনে নাও, আমি তোমার কে। বাবা এতটুকু তো স্টেজের আলোচনা করলাম, তারপরে যার যে মতবাদ সে তার জায়গায়, সে তার জায়গায় যা ভাবে সেটা তার ব্যাপার, কি বাবা। তবে একটা কথা আমার খুব ভালো লাগছে হেলাল বাবা, কথাটা আমি জানতাম না, জানাই দিলা। তোমার বিয়ে করার আগে আমার মায়ের বায়াত হয়েছে, বাংলার বাবু কবি আব্দুর রশিদ সরকার সাহেব, উনি একটা গানের মধ্যে লিখছে, বিয়ে করলে বউ পাওয়া যায়, এটা নিগুর সাথী মিলে না, কি দিয়ে করিব দয়াল তোমার সত্য সাধনা,
সত্যিকার অর্থে যার জীবনে একটা নিগুড় সাথী ঘটে নাই, ও কখনোই সত্যের সন্ধান পায় নাই। আর সত্যের সন্ধান যে পায় নাই, সে কখনো সত্য সাধনা জানে না বাবা। আরে